সন্তান জন্য মারা যতই কষ্ট করুক না কেন, তারপরও মনে হয় না মায়েদের কখনো কষ্ট হয়েছে। সন্তানের মুখের হাসিটা দেখে মারা সব কষ্ট ভুলে যেতে বাধ্য হয়। এর নামে মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার জন্য। আমরা যতই কষ্ট করি না কেন সারা দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক মানুষ আছে অনেক অসুস্থ থাকে, তারপরও অসুস্থ মানুষগুলা প্রতিনিয়ত জীবনের সাথে মনে হয় যুদ্ধ করে যাচ্ছে। তারপরও তাদের মুখে হাসি থাকে, সবসময় বলে আল্লাহ আমাদেরকে যেমন রাখছে তেমন ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি সকালের নাস্তা বানিয়ে নিতেছি। আজকে পরোটা বানিয়ে নিলাম আর এই যে চা বানিয়ে নিলাম। আজকের নাস্তা দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। গরমে কোনো খাবারে ভালো লাগে না, সব খাবারে কেমন জানি লাগে, তাই আজকে একদম নিরামিষ রান্না করে নিব। আর ছেলে মেয়ের জন্য আলাদা তো কিছু করতে হবে, কারণ তারা তো খাবে না, তাহলে ওদের জন্য এখানে মুরগি রান্না করে নিতেছি। মশলা কষিয়ে আজকে মুরগিটা রান্না করে নিব। ভিডিওর প্রথমে আজকে আমি আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি। আমি প্রতিদিন যে কথাটা বলি আজকে ওই কথাটাই বললাম। যারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপু ভাই আছে আমার ভিডিওগুলো দেখে এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে একটা লাইক বলতে পারেন আমাদেরকে আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে, মনে একটা আনন্দ কাজ করে। একটু কথা বলতে বলতে মুরগিটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম। এবার ডাকনা দিয়ে ডেকে মুরগিটারে সিদ্ধ করে নিব। মুরগিটা সিদ্ধ হইতে অনেকটাই সময় লাগবে। এই মুরগিটা যে লাল একটা মুরগি হয়, ওই মুরগিটা সিদ্ধ হইতে অনেকটাই সময় লেগে যায়। মুরগিটা আমি পাশের চুলাতে দিয়ে দিলাম। এই চুলাতে আমি আমার জন্য রান্না করে নেব। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে আজকে আমি আমার জন্য নিরামিষ রান্না করব। মায়েদের যতই কষ্ট হোক না কেন, সন্তানদের জন্য তাদের খাবারটা তো রেডি করতে হবে। তাদের খাবারটা আগে, তারপরে সব। না হলে তো তারা খুব বিরক্ত করবে। এই কারণে তাদের খাবারটাই আগে রেডি করতে হয়। তাদের পছন্দের খাবারটাই আগে তৈরি করে নিই, তা না হলে নিজের একটা টেনশন থাকে, একটা থাকে। এই কারণে সব সময় তাদের জন্যই আগে সব কিছু, তারপর নিজের জন্য। আর নিজের জন্য যদি না পারি ওটা তো স্কিপ করতে হবে, কারণ আমরা যে মা সন্তানদের জন্য যে কত কিছু ত্যাগ করে ওটা একমাত্র মায়ে জানে, অন্য আর কেউ জানবে না, শুধু মায়ে বলতে পারবে। তবে সন্তানরা যদি বড় হয়ে মার কথাটা না শুনে, মা বাবার কথা না শুনে, তখন মনে হয় মা কত কষ্ট পায় ওটা মায়ে বলতে পারবে। সন্তানরা আর কখনো বলতে পারে না, মায়ের কষ্ট কখনো বুঝতে চেষ্টা করে না। এর নামে মা সব কিছু ভুলে যেতে পারে, তারপরও দোয়া করে সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক।
কথা বলতে বলতে আমার লাউটা আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে লাউটা আমি রান্না করে নেব। কষানির মধ্যে লাউ সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে, এভাবে কেটে। লাউর মধ্যে জাল দিব না, খুব কম জালে লাউটা রান্না করব। লাউর মধ্যে জালের পরিমাণটা কম হলে ভালো লাগে খেতে। আর লাউ তরকারিতে আমি কখনো লাল মরিচ দিই না। আমরা সব তরকারি কিন্তু কাঁচা মরিচ দিয়ে খাই, লাল মরিচটা খুবই কম খাওয়া হয়। আর এই যে পাশের চুলাতে মুরগিটাও কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। প্রতিদিন আমি কি রান্না করি এগুলাই সবার সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আর যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার অনেক অনেক আপু আছে প্রতিদিন আমার এই ভিডিওগুলো দেখে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। এভাবে হয়তো আমি সামনে এগিয়ে যাব, না হয়তো মাঝপথের থেকে বিদায় নিব। অনেকে আছে মনে অনেক সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে, আবার অনেকে আছে হয়তো আমার দ্বারা কিছুই হবে না, মাঝপথ থেকে বিদায় নিই। তবে চেষ্টা করতেছি সামনের পথ চলতে, জানি না কত দূর যেতে পারবো, না মাঝপথ থেকে বিদায় নিব। মাঝে মধ্যে মনে হয় না আমার দ্বারা আর হবে না, আমি এখান থেকে বিদায় নিই। আবার মনে হচ্ছে না আমি আরেকটু পথ চলে দেখি যদি সামনে যেতে পারি। এই ভেবে ভেবে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতেছি, দেখি যদি সামনের পথগুলা চলাটা সহজ হয়। ভাবতেছি আর একটা করে ভিডিও আপলোড দিতেছি। যদি সামনে যেতে হয় তাহলে আমাকে ভিডিও আপলোড দিতে হবে, আর যদি বিদায় নিতে হয় তাহলে মাঝপথ থেকে বিদায় নিব। কথা বলতে বলতে আমার রান্নাগুলো কিন্তু শেষ হয়ে গেছে। আজকের মতোই আমি এখানেই বিদায় নিলাম। আজকের রান্নাবান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। মুরগিটা কিন্তু অনেকটাই ঝোল রয়ে গেছে, চুলার উপর রেখে ঝোলটা শুকিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।